আজব এক গ্যাজেট যা চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিসকেও দেখাতে সক্ষম। অদেখা সব ক্ষুদ্র জিনিসের সৌন্দর্য দেখা সম্ভব এটা দিয়ে। মাথার চুল খুব কাছ থেকে কিংবা সাধারণ কাপড়ের বুনন এত কাছ থেকে কখনো কি দেখেছেন? আরও অনেক অনেক ক্ষুদ্র জিনিস রয়েছে যেগুলো আমরা চোখে দেখি না, এটা দিয়ে দেখা সম্ভব। মশার চোখ সবকিছুকে 60x জুম করে আপনি দেখতে পারবেন। মাইক্রোস্কোপিক এই ফুটেজটি রেকর্ড করা হয়েছে এই গ্যাজেটটি ব্যবহার করে। এটার কি কি কাজ করে, কিভাবে ব্যবহার করবেন, আসলে কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, যাবতীয় সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। এবং এরকম সব ইউনিক ইন্টারেস্টিং গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে এবং কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটিও ফলো দিতে ভুলবেন না, কারণ আমাদের ফেসবুক পেজও এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর নিয়মিত দেওয়া হয়ে থাকে। ইউনিক এই গ্যাজেটটির বক্স কন্টেন্ট হিসাবে কী রয়েছে সেটাই ফার্স্টে দেখব, পরবর্তীতে কিভাবে ব্যবহার করতে হবে এবং কি কি ফিচার রয়েছে, কি সুবিধা অসুবিধা রয়েছে এইসব দেখব, এবং সর্বশেষ এটার দাম কত পড়বে, কোথা থেকে কিনতে পারবো সেসব বিষয়ে দেখব। সো ফার্স্টে আমরা বক্স কন্টেন্ট হিসাবে কি পাই সেগুলো দেখব, তবে তার আগে বক্সের বাইরে কি অবস্থায় রয়েছে দেখিয়ে নিলাম। বক্সের বাইরে কিন্তু এটার ফিচারগুলো দেওয়া ছিল এবং বক্স ওপেন করতেই ভিতরে আমরা আমাদের যে মেইন গ্যাজেটটি রয়েছে সেটা দেখতে পাচ্ছি এবং সাথে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল। অবশ্যই এটা ব্যবহারের আগে ইউজার ম্যানুয়ালটা পড়ে নিতে হবে এবং ইউজার ম্যানুয়ালে যেটা রয়েছে এক সাইডে ইংলিশে লেখা এবং অপর সাইডে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা। কিভাবে এটা ফোনের সাথে সেট করবেন, কিভাবে অ্যাডজাস্ট করবেন, ফোকাস করবেন কিভাবে, যাবতীয় সবই এখানে ডিটেলসে লেখা রয়েছে। সো ইংলিশ সাইডটা আপনি চাইলে পড়ে নিতে পারেন ব্যবহার করার পূর্বে, তাহলে এটা ব্যবহার করতে একটু সুবিধা হবে। এবং এখানে ছবির সাথে কিন্তু সব কিছু আঁকিয়ে দেওয়া রয়েছে, কোনটার কাজ কি, কোনটার নাম কি, সব কিছু ডিটেলসে এই ইউজার ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে। যাই হোক, আমরা এখন বক্সে চলে আসি এবং মেইন যে প্রোডাক্টটি রয়েছে, যে গ্যাজেটটি রয়েছে সেটা বের করে নিয়ে আসি এবং দেখি আসলে এটা কি দেওয়া হয়েছে। সো দেখতেই পাচ্ছেন একটা কাপড়ের ব্যাগে করে এটা দেওয়া হয়েছে এবং বেশ প্রিমিয়াম লুক এখানে দেখা যাচ্ছে এই ব্যাগটার, এবং বেশ সফটও ছিল কাপড়ের ব্যাগটা, বেশ ভালোভাবেই বাঁধা ছিল। এবং বক্সের ভিতরে এই কাপড়ের ব্যাগের ভিতরে মূল যে গ্যাজেটটি সেটা দেওয়া হয়েছে এবং গ্যাজেটটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ডিজাইনে হোয়াইট কালারের একটা গ্যাস। এই গ্যাজেটটি মূলত একটা মাইক্রোস্কোপ বলতে পারেন এবং এইটা ডিজিটাল একটা মাইক্রোস্কোপ আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এবং ফোনের সাথে কানেক্ট করার পরে এখানে একটা লাইট রয়েছে, লাইট জ্বালিয়ে আপনি যে কোনো ছোট ক্ষুদ্র জিনিসকে দেখতে পারবেন। এখানে ক্লিপ রয়েছে, এই ক্লিপটা আপনার ফোনের ক্যামেরায় আটকে দিতে হবে এবং ফোনের ক্যামেরার মাধ্যমে ছোট ক্ষুদ্র জিনিস যেগুলো চোখে দেখা সম্ভব না সেগুলোই এই মাইক্রোস্কোপটি 60x বা 60 গুণ জুম করে আপনাকে দেখাবে এবং বেশ সুন্দর দেখা যায় ক্ষুদ্র সব জিনিসগুলোকে। এখানে রয়েছে ব্যাটারি, 3টি ছোট্ট সাইজের ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে, যেগুলো চার্জ শেষ হয়ে গেলে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। যদি এটা রিচার্জেবল করা হতো তাহলে আরও ভালো হতো। এখানে রয়েছে একটা সার্কেল যেটা ঘুরিয়ে আপনি ফোকাস করতে পারবেন, এটাকে অ্যাডজাস্ট করা যায়। এটা ঘুরালে দেখতে পাচ্ছেন যে ভিতরের যে লেন্সটা সেটা সামনে উপরে নিচে ওঠানামা করে ফোকাস করা যাচ্ছে। সো এই জিনিসটা দিয়ে আপনি ফোকাস করতে পারবেন এটাকে, অর্থাৎ কোনো জিনিস কাছে বা নিকটে নিয়ে যাওয়ার জন্য এটা ব্যবহার করে ওই জিনিসটাকে ক্লিয়ার করতে পারবেন। অর্থাৎ ছোট কোনো ক্ষুদ্র জিনিস ক্লিয়ার করার জন্য, অর্থাৎ পরিষ্কারভাবে দেখার জন্য এই ফোকাস সিস্টেমটা ব্যবহার করতে হবে। এখানে ব্যাটারিতে লক করা ছিল, লকটা খুলে ফেললাম এবং এই সুইচ অন করলেই এখানে লাইট জ্বলছে দেখতেই পাচ্ছেন। লেন্সের সাইডে কিন্তু লাইটটা জ্বলে আসলে এবং লেন্সটা আলোকিত করে যে প্রোডাক্ট আপনি দেখতে চাচ্ছেন সেই জিনিসটাকে। অর্থাৎ আপনি যখন এই মাইক্রোস্কোপকে কোনো একটা ছোট জিনিসের কাছে নিয়ে যাবেন তখন ওই জিনিসটাকে যদি আলোকিত করা না হয় তাহলে কিন্তু দেখা সম্ভব না। সো এটা যখন ওই জিনিসটার কাছাকাছি থাকবে তখন ওই জায়গাটা পুরোপুরি অন্ধকার থাকবে এবং সেটাকে আলোকিত করার জন্য মূলত এখানে একটা লাইট দেওয়া হয়েছে। হোয়াইট লাইটের সাথে এখানে একটা ইউভি লাইটও দেওয়া হয়েছে। সো সেটা ব্যবহার করে কিছু জিনিস রয়েছে বা কিছু জিনিস এই ইউভি লাইটেই শুধু দেখা যায়, সো সেগুলোর জন্যই মূলত ইউভি লাইটটাও দেওয়া হয়েছে। তো আমরা এখন এটাকে ফোনের সাথে কানেক্ট করব এবং দেখতেই পাচ্ছেন খুব ইজিলি এটা ফোনের ক্যামেরাতে সেট করে ফেলা যায় ক্লিপের সাহায্যে। লেন্সের ঠিক মাঝ বরাবর ক্যামেরাটাকে সেট করতে হবে যাতে ক্লিয়ারলি লেন্সের ভিতর দিয়ে যে জিনিসটাকে আপনি ফোকাস করতে চাচ্ছেন সেটাকে ফোকাস করা যায়। সো এইটা একটু ভালোভাবে দেখে সেট করবেন এখানে, যাতে ক্লিপের সাহায্যে এটা ক্যামেরার মাঝ বরাবর সেট করা যায় এবং আপনি ক্যামেরা ওপেন করে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। অর্থাৎ ক্যামেরা ওপেন করে দেখবেন যে গোল একটা জিনিস ক্যামেরার মধ্যে বা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন। সো ওইটা মূলত এটার এই লেন্সটা। সো লেন্সের যে গোল অংশটা সেটা একেবারে ফোনের ডিসপ্লের মাঝ বরাবর রাখবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। এবং এটা সেট করার পরে আপনি যে জিনিসটাকে ফোকাস করতে চাচ্ছেন সেটা একেবারে কাছাকাছি নিয়ে যাবেন, ঠিক এরকমটা যেটা আমি দেখাচ্ছি এখন। এভাবে একেবারে যে জিনিসটা খুব কাছ থেকে দেখতে চাচ্ছেন সেই জিনিসটার একেবারে কাছাকাছি নিয়ে যাবেন। তো এইভাবে যখন আপনি এটাকে যে জিনিসটাকে দেখতে চাচ্ছেন তার ঠিক কাছাকাছি ধরবেন
যদি অন্ধকার অবস্থা থাকে ওই জায়গাটায় আপনি লাইটটা জ্বালিয়ে রাখবেন এবং ফোকাস করে নিতে হবে উপরে যে ব্ল্যাক কালারের সার্কেলটা রয়েছে ওটা ঘুরিয়ে, এবং ক্যামেরাতে আপনি দেখবেন যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ ফোকাস করা ওইটা অ্যাডজাস্ট করে আপনি যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করে নেবেন এবং দেখবেন খুবই কাছ থেকে, একেবারে খুবই নিকট থেকেই দেখা যাবে ওই জিনিসটা। এবং এমন কিছু দেখা যায় যেগুলো আমরা খালি চোখে কখনোই দেখতে পারি না, কারণ 60 গুণ জুম করা সম্ভব এটা দিয়ে। এবং এটাতে রয়েছে ইউভি লাইট, যেটা ব্যবহার করে আপনি বিভিন্ন জিনিস যেগুলো ইউভি লাইট দিয়ে শুধু দেখা সম্ভব সেগুলোও দেখতে পারবেন। এবং আরেক দিকে রয়েছে হোয়াইট কালারের লাইট। সো এই জিনিসটা আপনি ইউজ করে অনেক কিছুই দেখতে পারবেন। যেমনটা এখানে একটা ফুলের যদি ফোকাস করি আমরা, তাহলে ফুলের ঠিক মাঝ বরাবর যে ক্ষুদ্র ক্ষুদ্র রেণুগুলো থাকে সেগুলো কিন্তু এটা দিয়ে দেখা সম্ভব, যেটা একেবারেই খালি চোখে দেখা সম্ভব না। তো এই মাইক্রোস্কোপটা যখন একটা ফুলের একেবারে কাছাকাছি নিয়ে যাওয়া হলো তখন কিরকম ফুটেজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আরও জুম করা সম্ভব এখান থেকে, যদিও এটা রেকর্ড করার সময় আমি নিজে রেকর্ড করছিলাম, সো একটু অসুবিধা হচ্ছিল যেহেতু ক্যামেরা দিয়ে রেকর্ড করার প্রয়োজন পড়ছে, একই সাথে আবার এটাকে অ্যাডজাস্ট করা লাগছে। সো এইটার কিছু স্যাম্পল অবশ্যই আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। সো এরকমভাবে আপনি যে কোনো জিনিসের খুব কাছ থেকে এরকম কিছু ফুটেজ এটা দিয়ে সংগ্রহ করতে পারেন, যেগুলো আপনারা ব্যবহার করে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন। সো এই জিনিসটা কিন্তু বেশ কাজের একটা জিনিস। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ফুলের খুব কাছ থেকে এটার রেণুগুলোও দেখা যাচ্ছে। একইভাবে খুব ছোট ক্ষুদ্র বিভিন্ন ধরনের জিনিসের ফটোগ্রাফিও আপনি এটা দিয়ে করতে পারবেন। সাধারণ একটা কাপড়কে কতটা সুন্দরভাবে তুলে ধরা যায় এই মাইক্রোস্কোপটি দিয়ে সেটা কিন্তু আপনারা এখনই দেখতে পাচ্ছেন এখানে, এবং বেশ খুব সুন্দর এটা কাপড়ের যে বুননগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং 60 গুণ জুম করার পরে একটা কাপড়ের বুননকে কতটা সুন্দর লাগে সেটা আপনার স্মার্টফোন দিয়ে আপনি দেখে নিতে পারবেন। এমনকি আপনার মাথার চুল এইটা দিয়ে এতটা ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায় যেটা আপনি এটা দিয়ে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। সো আমরা নর্মালি মাথার চুল যেমন দেখি 60x জুম করার পরে মাথার চুলগুলো কিন্তু তার থেকে অনেকটা ভিন্ন দেখা যায়। এমনকি বিভিন্ন কাপড়ের বুননের পার্থক্য রয়েছে যেগুলো আপনি এইটা দিয়ে খুব সহজে দেখে নিতে পারবেন এবং কাপড়ের বুননগুলো ক্লিয়ারলি এটার মাধ্যমে দেখা সম্ভব। এমনকি বিভিন্ন প্রাণী বা পোকামাকড়ও দেখতে পারবেন এটা দিয়ে। যেমন আমরা যদি একটা মশার পুঞ্জাক্ষী বা চোখ যেটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা দিয়ে দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু আরও জুম করা সম্ভব এবং এটা জুম করার পরে আরও ক্লিয়ারলি এটা দেখা যাবে। সো এরকমভাবে আপনারা সব কিছু খুব নিকট থেকে দেখতে পারবেন এই অসাধারণ গ্যাজেটটি দিয়ে। এমনকি আপনার চাইলে হাতের উপরের অংশ জুম করে, অর্থাৎ চামড়ার উপরের অংশ জুম করে ছোট ক্ষুদ্র যে লোমের গোড়াগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন এটা দিয়ে খুব ক্লিয়ারলি, এবং হাতের উপরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন কিছু যেগুলো খালি চোখে দেখা যায় না এরকম জিনিসগুলো কিন্তু দেখা সম্ভব। যদি জানতে চান স্মার্ট এই গ্যাজেটটির অসুবিধার দিক কী কী রয়েছে তাহলে বলবো এটাতে তেমন কোনো অসুবিধা নেই, তবে একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, যেটা হচ্ছে প্রথম দিকে যদি ফোকাস করার ট্রাই করা হয় তাহলে ফার্স্টে কিছুদিন যাবৎ ফোকাস করতে একটু অসুবিধা হয়, তবে কিছুদিন ব্যবহারের পর থেকে এটা ব্যবহার করে ফোকাস করার সমস্যাটা ঠিক হয়ে যায়। সো এই জিনিসটা ছাড়া আর তেমন কোনো অসুবিধা আমার কাছে লাগেনি এখানে। আরেকটা জিনিস একটু খারাপ লেগেছে, যেটা হচ্ছে ছবির যে কোয়ালিটিগুলো ছবি তোলার সময় যেহেতু একটু হাত কেঁপে যায় বা নড়ে যায়, সো সে কারণে একটু ছবির কোয়ালিটিটা যেন কম লাগে আমার কাছে। তবে আপনি যদি কোনো জায়গায় সেট করে রেখে ছবি তোলেন সেক্ষেত্রে অসুবিধা হয় না। এবং এই জিনিসটা যেহেতু দাম খুবই কম, প্রায় 300 থেকে 400 টাকার মধ্যে নর্মালি এগুলো পাওয়া যায়। সো এই দামের বিবেচনায় যদি আমরা হিসাব করি তাহলে এরকম দামের মধ্যে এই মাইক্রোস্কোপটা যথেষ্ট ভালো ফিচার প্রোভাইড করছে। আর এটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে হয়তো অনেকেই জানতে চাইবেন যে ব্যাটারিগুলো আসলে কোথায় পাওয়া যায়। নর্মালি গোল যে সার্কেল টাইপের ব্যাটারিগুলো রয়েছে সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এগুলো নর্মালি যে কোনো মুদিখানার দোকান কিংবা নর্মাল ইলেকট্রিক দোকানেই পাওয়া যায়। সো এই ব্যাটারিগুলো মূলত আপনি খুলে দোকানে নিয়ে গেলে সেখান থেকে আপনি দেখিয়ে 3টা ব্যাটারি কিন্তু আপনি নিতে পারবেন। তবে এটাতে যদি রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হতো তাহলে আর তেমন কোনো অভিযোগের জায়গা থাকতো না। যদিও এখানে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়নি, এই বিষয়টা আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। স্মার্ট এই গ্যাজেটটির দামের কথা আসলে দাম পড়বে 300 থেকে 400 টাকার মধ্যেই, কারণ এই গ্যাজেটগুলোর দাম ওঠানামা করে। সো বর্তমানে এটার দাম 300 থেকে 400 টাকার মধ্যে পাবেন, এবং পরবর্তীতে যদি আপনারা এটা নিতে চান সেক্ষেত্রে হয়তো দাম কম বেশি হতে পারে। তবে বিভিন্ন অনলাইন মার্কেটে এগুলো পাওয়া যায়, এবং আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে অনলাইন মার্কেটের একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা যখন অর্ডার করতে চাইবেন তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারবেন।
ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে এবং এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ফেসবুক পেজটা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফলো দিবেন।